২৬ দিনের টানা অনশন, একটাই বড় দাবি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু সেই দাবি পূরণ হওয়ার আগেই অনশন ভাঙলেন পরিবেশবাদী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাহলে প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগেই কেন অনশন ভাঙলেন তিনি? নেপথ্যে কী ঘটেছিল? সোনম ওয়াংচুক নিজেই জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, তার কাছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ছিল আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। তার দাবি, সরকারের সঙ্গে আলোচনায় তিনি প্রথমে স্পষ্ট করে দেন, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী বা বিক্ষোভকারীর বিরুদ্ধে যেন মামলা বা এফআইআর না হয়। আর সরকার যখন এ বিষয়ে লিখিত আশ্বাস দেয়, তখনই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। ওয়াংচুকের ভাষায়, একজন মন্ত্রীর পদত্যাগের চেয়ে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ ও নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তিনি সরে আসেননি, বরং তার বিশ্বাস সরকারের ওপর বাড়তে থাকা জনচাপের কারণেই শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হতে পারে। এদিকে পদত্যাগের আগেই অনশন ভাঙায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা শুরু হয়। কেউ কেউ সরকারের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগও তোলেন। তবে সেই অভিযোগ সরাসরি নাকচ করে ওয়াংচুক বলেন, যদি সমঝোতাই করতে চাইতাম তাহলে ২৬ দিন অনশন করার প্রয়োজন হতো না। তার একমাত্র লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন পীড়ন ও আইনি হয়রানি ঠেকানো। সব মিলিয়ে এই অনশন ভাঙা কোনো দাবি থেকে সরে আসা নয়, বরং আন্দোলনের কৌশল বদলের অংশ বলেই ব্যাখ্যা দিচ্ছেন সোনম ওয়াংচুক। অর্থাৎ আপাতত শিক্ষামন্ত্রীর পদত্যাগের চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।